নমস্কার। আপনি কোনো বাড়ি বা ফ্ল্যাট কিনলেন বা জমি কিনলেন বা জমিতে ইনভেস্ট করলেন। তার ১ থেকে ২ বছরের মধ্যেই দেখলেন আপনি আস্তে, আস্তে কোনো লোনে জড়িয়ে গেছেন বা কোনো বড় ধার দেনা হয়ে গেছেন, বা হঠাৎ করে আপনার চাকরিটা চলে গেল, বা ব্যবসা করছেন, ভালোই চলছিল বেশ। বাড়িটা বা জমিটা কেনার পর থেকেই আপনার ব্যবসা আস্তে, আস্তে ডাউনফল হতে আরম্ভ করল। বা আপনার বড় কোনো স্বাস্থ্যহানি হলো, বা কোনো অ্যাক্সিডেন্ট হলো, বা আপনার ঘরের যারা গুরুজন তাদের মধ্যে কেউ গত হলেন। আপনি ভাবলেন বাস্তুতে প্রবলেম আছে, কিন্তু আপনি যেই দশা বা অন্তর্দশায় বাড়িটি কিনেছেন বা জমিতে ইনভেস্ট করেছেন, সেই দশা বা অন্তর্দশা কি আপনার ফেভারে ছিল? এটা কি দেখে কিনেছেন? আজকে আমার আলোচনা এই দশা বা অন্তর্দশা নিয়েই। কোন দশায় বা কোন অন্তর্দশায় আপনি যদি বাড়ি কেনেন সেটি আপনার পক্ষে ব্যাড লাক আনতে পারে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। অনেকেই দেখবেন বাড়ি কেনার ১-২ বছরের মধ্যেই তাদের কোনো না কোনো প্রবলেম আসে। কোনো আইনত ঝামেলায় ফেঁসে যাওয়া, বা কোনো আপনার স্বাস্থ্যহানি হওয়া, শরীর স্বাস্থ্য খারাপ হওয়া, বড় কোনো রোগ ধরা পড়া, বা তাদের গুরুজনদের কোনো স্বাস্থ্যহানি হওয়া, বা ধার দেনায় জড়িয়ে যাওয়া, লিগাল কোর্ট কাচারি, বা কোনো আইনি ঝামেলায় ফেঁসে যাওয়া, এগুলো কিন্তু দেখা যায়। বা বড় কোনো অ্যাক্সিডেন্ট হওয়া, এগুলো কিন্তু দেখা যায়। চাকরিটা করতে, করতে চলে গেল, ব্যবসা ডাউনফল হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। খদ্দের আস্তে, আস্তে কমতে আরম্ভ করছে। তো আ আপনি যেই দশায় বা অন্তর্দশায় বাড়িটি কিনেছেন সেটি হয়তো আপনার পক্ষে ফেভারেবল ছিল না, বা বাড়িটি কেনার পক্ষে ফেভারেবল ছিল না। আমি দেখেছি যারা রাহুর দশায় বাড়ি চেঞ্জ করে বা বাড়ি কেনে, বিশেষ করে রাহুর দশায়, তারা কিন্তু এই রাহুর দশায় বাড়ি কেনার বা বাড়ি চেঞ্জ করার পরে রাহু যেহেতু চেঞ্জেসের কারক, রাহু চেঞ্জেস দেয় কিন্তু দেওয়ার পর ফাঁসায়। রাহু এবং কেতুর মধ্যে একটি তফাৎ আছে। কেতু দেওয়ার আগেই কেটে দেয়। আপনি যে জিনিসটা পাওয়ার আকাঙ্ক্ষা করছেন সে আকাঙ্ক্ষাটা পূর্ণই করবে না কেতু। আর রাহু আকাঙ্ক্ষাটা পূর্ণ করবে, কিন্তু আপনি ওটা ভোগ করতে পারবেন না, কোনো না কোনো ঝামেলায় ফাঁসবেন। তো রাহুর দশায় ধরুন বাড়ি কিনলেন বা বাড়ি করলেন, খুব আনন্দে বাড়ি করলেন, কিন্তু ১-২ বছর পর থেকে আস্তে, আস্তে, আস্তে দেখবেন প্রবলেম খোঁচা মারতে আরম্ভ করছে আস্তে, আস্তে। কোনো না কোনো প্রবলেম। হয় আপনার আর্থিক কন্ডিশন ডাউন হচ্ছে, লোন হয়ে যাচ্ছেন, বা বারে, বারে ধার দেনা করতে হচ্ছে, বা চাকরিটা চেঞ্জ হতে আরম্ভ করলো। চাকরি করছেন, চাকরিটা দুম করে চলে গেল, আরেকটা চাকরি। বা ব্যবসা করছেন, আস্তে, আস্তে ডাউনফল হতে আরম্ভ করলো। এই রাহুর দশায় যদি বাড়ি করেন, আমি দেখেছি অনেকের লোন হয়ে যায়। বড় লোনে জড়িয়ে যায় রাহুর দশায় বাড়ি করলে, বা রাহুর দশায় বাড়ি চেঞ্জ করলে, বা শনির সাড়ে সাথী চলছে সেই সময় বাড়ি যদি চেঞ্জ করেন, এক্ষেত্রে কিন্তু চলে আসে, প্রবলেম চলে আসে বড়, বড়। যাদের ৬, ৮, ১২ দশা চলে, 6th এর লর্ড, 8th এর লর্ড বা 12th এর লর্ডে দশা চলছে, সেই সময় যদি আপনি কোনো বাড়ি কেনেন বা জমিতে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে। কিছু লগ্ন আছে, যেমন তুলা লগ্নের বৃহস্পতির দশায় যদি বাড়ি করেন বা জমি কেনেন, এক্ষেত্রে বড় কোনো লোন হয়ে যেতে পারে। বৃহস্পতি কিন্তু লোনের কারক। বা আপনি কন্যা লগ্ন মঙ্গলের দশায় কিনছেন, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম আসতে পারে। তো যেমন ধনু লগ্ন শুক্রের দশায় যদি বাড়ি করেন, সেক্ষেত্রে বাড়ি তো হবে কিন্তু লোন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং কিছু, কিছু অন্তর্দশা আছে, যেমন কেতুর অন্তর্দশা, নেগেটিভ চন্দ্রের অন্তর্দশা, বা নেগেটিভ চন্দ্রের দশা, বা অষ্টমপতির দশা, বা অষ্টমে যে গ্রহটি বসে আছে তার দশা। এক্ষেত্রেও কিন্তু অনেক প্রবলেমেটিক হয়ে যায় বাড়ি কেনা বা জমিতে ইনভেস্ট করা। মেন যে ভুলটি হয়, এরা ভুলভাল বাস্তুতে গৃহপ্রবেশ করে। মানে জমি তো কিনলো, বাড়িটা করলো, কিন্তু ভুল বাস্তু করলো। হয় নর্থ ওয়েস্টে টয়লেট করে দিল, নর্থ ওয়েস্টে বাথরুম করে দিল। এর ফলে কি হলো? তারা বড় কোনো লোনে জড়িয়ে গেল। হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেল। যেখানে ১ থেকে ১.৫ লাখ টাকা ইনকাম করতো, সেখানে আজকে ১০ থেকে ১২ হাজার টাকা ইনকাম করতে গিয়ে তার মানে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, এরকম ব্যাপার। বা দক্ষিণ পশ্চিম দিকে কিচেন করে বসলো। আমার একজন ক্লায়েন্ট ছিল, আজ থেকে ১.৫ বছর আগের কথা বলছি। সে মানে আগে থেকে দেখায়নি, এবার বাড়ি করেছে, বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কিচেন করে বসে আছে। এবার রাহুর দশা চলছিল, সেই রাহুর দশা চলছিল, এবং রাহুর দশায় আপনার ধনু লগ্ন ছিল। ধনু লগ্নে রাহুর দশায় চন্দ্রের যে অন্তর্দশা হলো, তার কোমর থেকে পায়ের মধ্যে একটা প্রবলেম তৈরি হলো, এবং এমন প্রবলেম তৈরি হলো সে কিন্তু বিছনাশয্যা হয়ে গেল। ৬ বছর তাকে বিছনাশয্যা থাকতে হয়েছে সেই ভুল দশায় বাড়ি কেনার জন্য।
ভুল বাস্তুতে বাড়ি কেনার জন্য অনেকে নর্থ ইস্টে কিচেন বাথরুম করে ফেলে। মানে রাহুর দশা, শনির দশা বা কেতুর দশা এমন সিচুয়েশন ক্রিয়েট করে আপনাকে ওইখানে আপনার বাথরুম কিচেন করতে বাধ্য করবে। তো আমার বলার উদ্দেশ্য হলো, যখনই কোনো জমি কিনবে বা বাড়ি কিনবেন, আপনার দশা বা অন্তর্দশা কি চলছে, কোন প্ল্যানেটের চলছে, প্ল্যানেটটা আপনার পক্ষে ফেভারেবল কিনা বা দশাটা আপনার পক্ষে ফেভারেবল কিনা, বা দশা প্রতি বা অন্তর্দশা প্রতি জমি কেনার পক্ষে ফেভারেবল কিনা, তার স্টার লট ফেভারেবল কিনা সেটা দেখিয়ে নেবেন। না হলে কিন্তু এই জমি বা বাড়ি কেনার পর থেকে বা জমি বা বাড়িতে ইনভেস্ট করার পর থেকেই কিন্তু নানা ধরনের বড় বড় ট্রাভেলে করতে পারেন। আশা করি এই ভিডিওটি ইনফরমেটিভ লাগবে, ভালো লাগবে, হেল্পফুল লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।